রাজধানী কাকরাইলের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী সড়কে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বিক্ষোভ করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরিফ, বিক্ষোভ কর্মসূচি কখন থেকে শুরু হয়েছে, কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, দেখুন, সকাল 11টা নাগাদ বিডিআর চাকরিচ্যুত যে সদস্যরা তারা কিন্তু এই যমুনা অভিমুখে বা পদযাত্রা তাদের একটি যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে সকাল 11টায় তারা শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে তারা যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেন। সেই প্রেক্ষিতে বলা যায় যে যেহেতু পূর্ব ঘোষিত ছিল যমুনার আশেপাশে কোনো সমাবেশ কিংবা মিছিল মিটিং করা যাবে না, সেই ঘোষণা অমান্য করে বারবার তাদেরকে বলা হয়েছিল, তারপরেও সেই বিষয়গুলো অমান্য করে কিন্তু তারা প্রবেশ করার চেষ্টা করেছে এবং কি পরবর্তীতে ছত্রভঙ্গ করে দেয়। আপনি জানেন হিমাদ্রি যে এই যে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত আছেন তারা কিন্তু 3 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করে আসছে দীর্ঘ 16 বছর এবং 16 দিন। আর এই 16 দিনের যে বিষয়টি আছে সেই পূর্ব ঘোষিত অনুযায়ী বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সেই 16 দিন আজকে শেষ একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়ন না হলে তারা যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবেন। সেই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে সকাল 11টায় তারা যমুনার উদ্দেশ্যে বের হয়েছিলেন। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। কিন্তু সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়গুলো রয়েছিল, যেটা হচ্ছে টিয়ার শেল নিক্ষেপ করা এবং কি সাউন্ড গ্রেনেড সহ বিভিন্নভাবে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে যান চলাচলটা কিন্তু কিছুটা হলেও কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণের মধ্যে যান চলাচলটা স্বাভাবিক হয়েছে এবং কি এখানে এই যে তাদের মধ্যে যে পাল্টাপাল্টি ধাওয়া সেই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন। বিশেষ করে রমনাজুরের যিনি ডিসি আছেন মাসুদ আলম, তিনিও আহত হয়েছেন। এর পাশাপাশি বিডিআর সদস্য যারা আছেন চাকরিচ্যুত বা বিডিআর সন্তান যারা আছেন তারাও কিন্তু আহত হয়েছেন। তো এখন আপাতত বলা যায় যে এই জায়গাটিতে একেবারেই ঝুট ঝামেলা মুক্ত পরিবেশ বিরাজ করছে বলা যায়, কারণ এখান থেকে পুরো ছত্রভঙ্গ করে দিয়েছে এবং কি যান চলাচলটা অনেকটাই স্বাভাবিক রয়েছে। যেহেতু আমি মৎস্য ভবন থেকে আছি এবং কি এই ছিল আসলে এখান থেকে হিমাদ্রি সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।